স্ত্রীকে নিয়ে সৈকতে ঘুরতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন হোটেল কর্মচারী। বিয়ের ৮ দিনের মাথায় সৈকতে ঘুরতে গিয়ে ঘটল এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরে বিস্তারিত জানতে নিহতের স্ত্রীসহ দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভালোবেসে পরিবারের অগোচরে বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন সৈকতে। ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন হোটেল কর্মচারী আব্দুল কাদের। রবিবার সন্ধ্যায় কক্সবাজারের কলাতলী এলাকায় সৈকতের বেলিহাচারি পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী জানান, স্থানীয় জেলেদের কাছ থেকে মাছ কিনে ফেরার পথে ৪ থেকে ৫ জন তার স্বামীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। এতে ধস্তাধস্তির এক পর্যায়ে হোটেল কর্মচারী কাদেরকে ছুরিকাঘাত করে মোবাইলটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আমার হাজব্যান্ডের যখন মোবাইল নিয়ে নিচ্ছে, তা আমার হাজব্যান্ডে গরম হয়ে এদের সাথে কি হাতাহাতি দিচ্ছে। হাতাহাতি দেওয়ার পর ওরা কি করছে, আমার হাজব্যান্ডের গায়ে ছুরি মেরে গেছে। পরে কাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকের বাম পাশে গভীর ক্ষত রয়েছে, যেটা ছুরিকাঘাত আমাদের কাছে প্রথমে মনে হয়েছে, এবং অতিরিক্ত রক্তক্ষরণে সে হাসপাতালে আসার পূর্বেই মৃত্যুবরণ করে। সহকর্মীরা জানান, আব্দুল কাদের ও তসলিমা আক্তার একই হোটেলের কর্মচারী। পরিবারকে না জানিয়ে সম্প্রতি তারা বিয়ে করেন। তবে তারা এখনও নিজেদের পরিবারের সাথেই থাকতেন। এমন ঘটনায় শোকস্তব্ধ তারা। মেয়েরা ফোন দিছে আমাদেরকে, আমরা 3 জন ধরে গেলাম। ঘর অবস্থায় দেখছি ওরা কারোর সাথে কোনো শত্রুতা আমিও নাই। এখানে কক্সবাজার তো চাকরি করেও আসে, ডিউটিতে যায়, ডিউটি থেকে বাসায় যায়। তো ওটার কি হয়েছে না হয়েছে, আমি সুস্থ বিচার। ঘটনার পর বিস্তারিত জানতে নিহতের স্ত্রী সহ 2 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবিসি নিউজ ডেস্ক।